হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আম আর সুজি দিয়ে আমি আজকে আপনাদেরকে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর 3 চা চামচ পরিমাণে গলিয়ে রাখা ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বসে যাওয়া ঘিটাও দিতে পারবেন, অথবা আপনারা যদি ঘিটা ইউজ করতে না চান তাহলে সাদা তেলও ইউজ করতে পারবেন। ঘিটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছু কেটে রাখা কাঠবাদাম দিচ্ছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে, কাজু বাদাম কিংবা নর্মাল চীনাবাদামও দিতে পারবেন। ঘির মধ্যে আমি বাদামগুলোকে হালকা ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে নিলে যখন মুখে পড়বে খাওয়ার সময় খুব ভালো লাগবে, আর কাঁচা বাদাম দিলে খাওয়ার সময় ভালো লাগবে না। বাদামগুলো আমার কিছুটা বাদামি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টি এলাচ আর 4টি লবঙ্গ, 4টি তেজপাতা দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আমার গোটা গরম মশলা আর বাদাম ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ সুজি দিচ্ছি। আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় অনবরত নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেবেন। যদি আপনারা নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে নিচের দিকে লাল হয়ে পুড়ে যেতে পারে, তাই নেড়ে চেড়ে ভেজে নেবেন, একবারও নাড়াচাড়া বন্ধ করবেন না। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কিছুটা বাদামি কালার হয়ে গেছে। সুজিটা ভাজা যত ভালো হবে ততই কিন্তু এই রেসিপিটি খেতে মজা হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ইউজ করতে পারবেন। দুধটা দেওয়ার পর কিন্তু চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম করে দিবেন, নয়তো সুজির জলটা শুকিয়ে যাবে আর সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তাই এই পর্যায়ে চুলার আঁচটিকে একটু কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ। কিশমিশগুলো আমি ধুয়ে নিয়েছি। কিশমিশ না দিলে এই রেসিপিটা ভালো লাগবে না, বেশি করে কিছু কিশমিশ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি একটি আম ব্লেন্ডার করে রেখেছি। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে আগেই দিয়ে দিতে পারবেন সুজির সাথে। আমি যেহেতু এখানে আম ইউজ করেছি, আমটাতে এমনি একটু মিষ্টি আছে, তাই আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আপনারা চাইলে আর একটু বেশি বা কম ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য, তবে আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমটা ভালো করে মিশানোর পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আমি ঘিটা যে আগে ইউজ করেছিলাম, এটা রান্না করতে করতে এটার ফ্লেভারটা অনেকটা কমে গেছে। শেষ পর্যায়ে যদি আমি একটু ঘি দিই তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর থাকবে, তবে সেটা আপনাদের ইচ্ছে। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঘনত্বটা ঠিক এমন হবে, তবে আপনারা চাইলে আর একটু নরম করেও নিতে পারেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন, আর চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন, আপনাদের যেমনটা খেতে ভালো লাগে। আমি সুজি আর আমের হালুয়াটি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটির মাধ্যমে অতিথি আপ্যায়ন করতে চান, সেক্ষেত্রে এটিকে ভালো করে শুকিয়ে নিয়ে বরফির আকারে কেটে পরিবেশন করতে পারেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আমি যেহেতু পরিবারের সবাইকে নিয়ে খাবো, তাই আমি এটাকে আলাদা করে কোনো ডেকোরেশন করি নাই। ধন্যবাদ ভিউয়ার্স। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাছাড়া আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।